দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিকভাবে যেসব দায়িত্বগুলো পালন করে যাচ্ছে সেগুলো হলো অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ করা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনীতিক ব্যক্তি এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং কলকারখানাগুলোকে সচল রাখা, রাষ্ট্রের কেপিআই এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোকে রক্ষা করা, মূল সড়কগুলোকে বাধামুক্ত রাখা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ী ও মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা, বিভিন্ন চিহ্নিত অপরাধী ও নাশকতামূলক কাজের ইন্ধনদাতা এবং পরিকল্পনাকারীদের গ্রেফতার করা, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করা এবং সার্বিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেজন্য স্থিতিশীল পরিবেশ বজায় রাখা। আমি এখন 13 নভেম্বর 2024 থেকে অদ্যাবধি সেনাবাহিনীর এই সকল বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোট 24টি অবৈধ অস্ত্র এবং 365 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 40টি অস্থিতিশীল পরিস্থিতি এবং 18টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিকপক্ষ, শ্রমিক পক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। শিল্পাঞ্চল ছাড়াও 63টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল 16টি, সরকারি সংস্থা বা অফিস সংক্রান্ত ছিল 1টি, রাজনৈতিক কোন্দল 6টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল 40টি। যৌথ অভিযানে 228 জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সারা দেশে সদ্য সমাপ্ত বৌদ্ধদের দেশব্যাপী কঠিন চিবরদান উৎসব যেন নিরাপদে পালিত হতে পারে সেজন্য সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বৌদ্ধ সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করেছে। পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী মোট 444টি বৌদ্ধ বিহারে কোনো দুর্ঘটনা ছাড়াই কঠিন চিবরদান উৎসব পালিত হয়েছে। এছাড়া নভেম্বর মাসের 15 থেকে 16 এবং 20 তারিখে সনাতন ধর্মাবলম্বী মাতুয়া গোষ্ঠীর রাস মেলা ও নবান্ন উৎসব উদযাপনের জন্য গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর ও পটুয়াখালী জেলায় নিরাপত্তা সহায়তা প্রদান করা হয়েছে এবং উভয় অনুষ্ঠান অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনার সাথে পালিত হয়েছে। এছাড়াও 10 থেকে 12 নভেম্বর প্রায় 50,000 দর্শনার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বরিশালের জগদ্ধাত্রী পূজাতেও নিরাপত্তা প্রদান করা হয়। সেনাবাহিনীর এ সকল কর্মধারা বিনা বাধায় সম্পন্ন হয়নি। গত 20 জুলাই 2024 তারিখ থেকে অদ্যাবধি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট 123 জন সদস্য হতাহত হয়েছেন। এর মধ্যে 1 জন অফিসার শাহাদাত বরণ করেছেন এবং 9 জন অফিসার সহ মোট 122 জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। 17 সেপ্টেম্বর 2024 তারিখে দায়িত্ব পালনের সুবিধার্থে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদবীর অফিসারদের সরকার কর্তৃক যে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয় তা গত 15 নভেম্বর 2024 তারিখে পুনরায় 60 দিনের জন্য বর্ধিত করা হয়েছে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক প্রয়োগ নিশ্চিত করতে সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা সচেষ্ট।